টেট চাকরি প্রার্থীদের অবস্থান দেখাবো, কলেজ স্কোয়ারের ছবি দেখাবো, যেখানে চপ বিক্রি করে প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছেন টেট চাকরি প্রার্থীরা। তারা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তুলছেন, তারা চাকরিটা পাবেন কবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কলেজ স্কোয়ারের ছবি, চপ শিল্পের কথা বলতেন মুখ্যমন্ত্রী, সেই জন্য চপের দোকান দিয়ে তেলে ভাজা মুড়ি এসব দিয়ে প্রতীকী প্রতিবাদ চলছে। কলেজ স্কোয়ারের ছবি, টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান চাকরি প্রার্থীদের। আমাদের সঙ্গে ঐন্দ্রিলা রয়েছে সরাসরি এই চাকরি প্রার্থীদের সঙ্গে। আমি ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, লাগাতার তো অবস্থান বিক্ষোভ চলছে, তারা করছেন, পথে নামছেন, প্রতীকী প্রতিবাদে আজ চপ ভাজছেন, কাল মাথা মোড়াচ্ছেন, কেউ না কেউ কিছু না কিছু করে চলেছেন, লাভ তো হচ্ছে না। কি করবেন? কতদিন বসে থাকবেন এভাবে পথ আঁকড়ে? সমাদৃতা, আমরা এই মুহূর্তে ঠিক যেখানে রয়েছে এই মুহূর্তে একটা প্রশ্ন খুব মনে পড়ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বাংলার আজকের ছবিটা অত্যন্ত লজ্জার, যেখানে প্রত্যেকের মাঝে শিক্ষা পৌঁছে দেওয়ার তিনি চেষ্টা করেছিলেন। আজকে কয়েক শতক পরে এই শিক্ষার হালটা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে যারা শিক্ষক হবেন আগামী দিনে তারা আজকে চপ মুড়ি হাতে রাস্তায় এসে বসেছেন। অত্যন্ত লজ্জাজনক, এবং তারা বলছেন আজকে আমরা ভিক্ষার পাত্র। দেখো, এখানে অনেকগুলো বিষয় উঠে আসছে, তুমি দেখতে পাচ্ছ প্রতীকী আন্দোলন তারা করছেন। আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসকে বলবো এক একটা সমস্ত ছবিটা দেখাতে। একদিকে দেখো ভিক্ষার পাত্র হিসেবে তারা এই মুহূর্তে ভিক্ষা করছেন, যেখানে বেশ কয়েকটা কয়েন ফেলা রয়েছে, ঠিক তার পাশে গ্যাস সিলিন্ডার আনা হয়েছে, তার উপরে করা রয়েছে, যেখানে চপ ভাজার প্রতীকে তারা প্রতিবাদ করছে। আরও একটা ছবি দেখাই, দেবব্রত বোসকে বলবো ওইদিকে ছবিটা দেখাও, যেখানে তারা বলছেন যে তাদের ভাতের জন্য সংগ্রাম, যে কারণে তারা ভাত ডিম এই সমস্ত রেখেছে। তারই পাশে রয়েছে মুড়ি, মশলা মুড়ি, তারা বলছেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বেকার মেলা। এবং এই সমস্ত কিছুর মাঝে যে প্রশ্নটা উঠছে, তাহলে শিক্ষা কোথায়? দেখো শিক্ষার হাল কোথায় এসে দাঁড়িয়েছে। এই যে 2009-এর যে সেখান থেকে দেখা যাচ্ছে রাস্তাটা চক এই মুহূর্তে একেবারে শহীদ হয়ে গিয়েছে, একেবারে রিপ করে নিচ্ছেন। এখানে তুমি দেখো যে মৃত্যু হয়েছে, শিক্ষার মৃত্যু। আমি জানি এর একটু সিগনিফিকেন্স একটু জানতে চাইবো, কি বলতে চাইছেন আপনারা? একদিকে ভাত রয়েছে, একদিকে এরমভাবে আপনার চক ডাস্টারকে রেখেছেন, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে RTE অ্যাক্ট 2009। এখানে দেখুন চকটা এখানে রেড করা হয়েছে। গত 15 তারিখে বিকাশ ভবনে শিক্ষা যে বন্ধু আছেন, আমাদের শিক্ষকরা আছেন, তাদের উপর যে অত্যাচার নেমেছে সেই তাকে ইঙ্গিত করার জন্য এখানে চকের অগ্রভাগটা ভেঙে দিয়ে এখানে লাল রং করেছে, লাল অর্থাৎ রক্তের প্রতীক। সিমিলারলি এদিকে দেখুন বেঙ্গলস এডুকেশন, একেও কবর দেওয়া হয়েছে, কবর দিয়েছে রাজ্য সরকার। এখানে দেখুন পেনের যে সামনের অংশ সেটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেদিক থেকে রক্ত বেরোচ্ছে। এখানে স্পষ্ট লেখা আছে, দিস সেমিটারি ইজ মেনটেন্ড অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অর্থাৎ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে কবর দিয়েছে মানে কার্যত রাজ্য সরকার। আর সেই কবরের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছেন তোমরা চপ বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো। মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে আমরা তীব্র ধিক্কার জানাই। চাকরি হারারা গেট ভেঙে বিকাশ ভবনে ঢুকেছে। আগামী দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদে কিন্তু আমরা ঢুকবো। আগামী দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদের গেট ভেঙে কিন্তু ভিতরে আমরা ঢুকবো, আমরা অধিকার করে নেব। আমাদের জায়গা গণতন্ত্রের জায়গা, শিক্ষার জায়গা। আশা রাখতে পারছেন এখনো পর্যন্ত যা পরিস্থিতি এই মুহূর্তে চতুর্দিকে? শুনুন, প্রত্যেকটা বেকারত্বের বুকে বেকারত্বের আগুন জ্বলছে। প্রত্যেকটা দিকে 23 জেলায় অসন্তোষ। কিসের কারণে? সেটা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত, নাহলে দেশের পরিস্থিতি তথা রাজ্যের পরিস্থিতি। কথা খুব ভাবে প্র্যাকটিক্যাল, যে বেকার হওয়া আলাদা যন্ত্রণা, কিন্তু শিক্ষিত বেকার হওয়ার আলাদা যন্ত্রণা, তাই তো? একদমই তাই। শিক্ষিত বেকারত্বের যন্ত্রণা সেই মা জানে যার সন্তান এই গরমের সময় তীব্র দাবদাহের মধ্যে রাজপথে বসে আছে। মুখ্যমন্ত্রীর অবলম্বে হস্তক্ষেপ চাই, নাহলে রাজ্যের পরিস্থিতি, শিক্ষিত বেকাররা পথে নামলে আপনারা কিন্তু পুলিশ দিয়ে আটকাতে পারবেন না। পুলিশ দিয়ে আটকানো সম্ভব নয়। তারা বলছেন পুলিশ দিয়ে আটকানো যাবে না। এই জায়গা থেকে জানাই আগামীকাল তাদের শেষ এই প্রতীকী অবস্থান বিক্ষোভ রয়েছে। দেখো, টানা 3 দিন ধরে তারা যেমন আন্দোলন করছেন, এর মাধ্যমে তারা বোঝাচ্ছে যে দিনটা শুধু 3 দিনের নয়, আগামী দিনেও তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমি এবার এই দিকটা একটু দেখানোর জন্য বলবো দেবব্রত বোসকে। দাদা, এখানে আমরা দেখতে পাচ্ছি লিখেছেন ক্যালেন্ডার রয়েছে, স্কেল রয়েছে, ঘড়ি রয়েছে, কি বোঝাতে চাইছে? দেখুন, আমরা সমাজের চোখে আমরা যে বেকার, সেই বেকারের প্রতিচ্ছবিটা সমাজের মানুষের চোখে কি আমরা তা দেখাতে চাইছি।
দেখুন ওখানে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে, আমরা জানি ইঞ্জেকশন তখন ব্যবহার করা হয় যখন মৌখিক ওষুধের আর কোনো কাজ হয় না, তখন যাতে রক্তের সাথে তাড়াতাড়ি মিশতে পারে। কিন্তু আমরা যোগ্য হয়েও সমাজে আমাদের পিঞ্চ খেতে হয় যে তোরা এখনো চাকরি পাসনি, কবে চাকরি পাবি। নেক্সট দেখুন বল আছে তবেই আপনাদেরকে সমাজের থেকে এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে। আমি আপনার কাছে যাই দাদা, একদিকে বিদ্যাসাগর রয়েছে আর একদিকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বেকার মেলা, এটা একটু বল। আজকের এটা আমাদের বাংলা জাতির একটা লজ্জা যে এক হাতে বিদ্যাসাগর আর এক হাতে মশলা মুড়ির এই যে ব্যানার, এটা কখনোই ভাবিনি। ছোটবেলা থেকে যখন লেখাপড়া শিখে বড় হয়েছি এই বিদ্যাসাগরের কথা থেকে শিখে বড় হয়েছি। আর আজকের সেই মাননীয় আমাদের চপ মুড়ি ভাজতে বলছেন। আমরা 2022 প্রাথমিক টেট পাস করেছি স্বচ্ছভাবে। আমাদের ওএমআর সিট আছে প্রত্যেকের, তার লাখ লাখ ভ্যাকেন্সি প্রাইমারি স্কুলে। আমাদের একটাই দাবি 50,000 শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ প্রকাশ করে আমাদের স্কুলে ফেরাক। মাননীয় কি চাইছেন আমরা বিদ্যাসাগরের অনুসারী হয়ে উঠি না চপ মুড়ি শিল্পের অনুসারী হয়ে উঠি? মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 1 লাখ শূন্য পদ রয়েছে, আবার একটা ভোট আসছে, আবার সেই প্রতিশ্রুতি কি বন্যা বইবে? হবে চপ। দেখুন আমরা বেকার মেলায় আজকে বসিয়েছি, প্রতীকী চপ ভাচ্ছি, আমাদের ভাতের লড়াই, লুড়ি লুড়ি লড়াই। উনি প্রত্যেক বছর ভোট আসে আর বলে ডবল ডবল চাকরি হবে, কিন্তু হয়ে ওঠে না। আজকের লাখ লাখ ভ্যাকেন্সি খালি। আজকে কেন এই মে মাসে 45 ডিগ্রি সেলসিয়াস গরমে কলেজ স্কোয়ারে বসে আমাদের চপ মুড়ি ভাজতে হবে? এটা মাননীয়ার কাছে আমাদের প্রশ্ন। লজ্জার, যেমন আপনি প্রশ্ন করছেন এই সরকারের উদ্দেশ্যে, তেমন অত্যন্ত লজ্জারও এটা যে রাজ্যের শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনার জন্য আজকে কোথায় এসে দাঁড়াতে হচ্ছে। আমি দেবব্রত বসুকে সার্বিক ছবিটা একটু দেখানোর জন্য বলবো। দেখো এই মুহূর্তে গরমের মধ্যে কেউ কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কোনোভাবেই তারা দমে যাচ্ছেন না। এখানে যে ভিক্ষার পাত্র লেখা রয়েছে, আমি একটু আপনাকে এগিয়ে আসার জন্য বলবো। ভিক্ষার পাত্র, হাতে চক ডাস্টার থাকার কথা, আজকে কয়েন সামনে, নিশ্চয়ই পরিবার দেখছে। অবশ্যই দেখছে, কিছু করারও তো নেই। সরকার তো আমাদের এই জায়গায় এনে বসিয়েছে। সরকার বলছে শিল্প, চপ শিল্প করুন, মুড়ি ভাজুন, কাশফুলে শিল্প করুন। এখন আমরা ভিক্ষা করছি। আমাদের যোগ্য, আমরা যোগ্য, আমাদের ওএমআর আছে, আমাদের এই নিয়োগ না দিয়ে আজকে আমাদের রাস্তায় বসিয়েছে এই ভিক্ষার পাত্র। বেকার যোগ্য হয়ে থাকা মানে এটা তো অত্যন্ত লজ্জারও। এটা আমাদের কাছে কাম্য নয়, আমাদের কাম্য না। আমাদের 3 বছর হচ্ছে রেজাল্ট বেরিয়েছে, 7 বছর পর পরীক্ষা হয়েছে, এটা আমাদের কাম্য নয়। আমাদের এই থালা হাতে এই ভাষা পাঠাচ্ছে, আমাদের স্কুলে যাওয়ার কথা, আমাদের এতদিনে স্কুলে পৌঁছানোর কথা। আমরা আজকে রাস্তায় ভিক্ষা করছি। এই ভিক্ষা করার জন্য তো রাস্তায় আমাদের বসানো হয়েছে, সরকার বসিয়েছে, বাধ্য করেছে সরকার বসাতে। আমরা আমাদের যোগ্য লড়াই লড়ছি, আমরা স্কুলে যেতে চাইছি। আগেও আপনারা আন্দোলন করেছেন, আজকেও 3 দিন ব্যাপী আন্দোলন চলছে, কিন্তু তাদের কোনোভাবে কি ঘুরে তাকাচ্ছে সরকার আপনাদের? সরকার মিথ্যে ঢপের প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতির ললিপপ দিয়ে আমাদেরকে ভরাচ্ছে। আমাদের আবার আরেকটা ভোট চলে আসছে। আমাদের আগের ভোটের সময় পরীক্ষা হচ্ছে, আরেক ভোট চলে আসছে, শুরু হলো। আমাদের এখনো নিয়োগ দিল না। হাতে এই চক ডাস্টার নিয়ে রাস্তায় বসে আছে, স্কুলের বদলে রাস্তায় বসিয়েছে সরকার। এই সরকারের কাছে লজ্জিত আমরা, একজন চাকরি প্রার্থী হিসেবে লজ্জিত, একজন উত্তীর্ণ যোগ্য চাকরি প্রার্থী হিসেবে আমরা লজ্জিত। ঠিক তাই তো, তার কারণ তারা বলছেন যে তারা তো যোগ্য, তারা এই কারণেই যোগ্য, তারা পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, কিন্তু পরীক্ষার পর যে রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগের, অর্থাৎ স্কুলে যাওয়ার জন্য যে নোটিফিকেশনটা লাগে, এবং এইভাবে হাজার হাজার শয়ে শয়ে চাকরি প্রার্থী তারা বসে রয়েছেন রাস্তায়। দিনের পর দিন তারা নানান রকমভাবে প্রতীকী প্রতিবাদ, রাস্তায় আঁকড়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। আপাতত ধন্যবাদ তোমাকে ঐন্দ্রিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।